ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় এবছরে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১১ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা এবং ২ জন রাজশাহীর বাসিন্দা। ২৪ ঘন্টায় ৩১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট ২৬,৩৭৯ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। আর চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৭,৭৮২ জন। তার মধ্যে ৬৬.৬% পুরুষ এবং ৩৩.৪% নারী। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আজকে তো এবছরের সর্বোচ্চ ৫ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। হাসপাতালগুলোর পরিস্থিতি আপনি কেমন দেখেছেন এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে দেখুন, গত কয়েক বছর ধরে ডেঙ্গুর যে মৌসুম, সেই মৌসুমে আসলে কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা বিগত বছরগুলোতে যেটি আসলে দেখেছি যে জুন মাসের পর থেকে ডেঙ্গু রোগী বাড়তে থাকে, কিন্তু গত কয়েক বছর ধরে এই মৌসুমে কিছুটা পরিবর্তন এসে আগস্ট থেকে এটি বাড়া শুরু করে এবং সেপ্টেম্বর, অক্টোবর এবং কি নভেম্বর পর্যন্ত এটি আসলে পিকে থাকে। আমি যদি আপনাকে গত বছরের পরিসংখ্যানটি একটু বলি, তাহলে এই সময়টার ভয়াবহতাটা বোঝা যাবে। গত বছর গিয়ে দেখা যাচ্ছে যে পুরো বছরে ১,০০,০০০-১,০০০-এর মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সেখানে এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়টিতে আক্রান্ত হয়েছে ৭৯,০০০, অর্থাৎ বেশিরভাগ মানুষ কিন্তু এই ৩ মাসে আক্রান্ত হয়েছে। এই সময়টিতে সিটি কর্পোরেশন কি করছে এবং সিটি কর্পোরেশন কী কী পদক্ষেপ নিয়েছে, সেই ব্যাপারগুলোতে আমরা সিটি কর্পোরেশনের কাছে জানতে চেয়েছিলাম। সিটি কর্পোরেশন যেটি বলছে যে তারা একটি বাড়তি সতর্কতা ব্যবস্থা নিয়েছে। আমরা এই বছরের আগের মাসগুলো যদি বলি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ঢাকার বাইরের রোগী সবচেয়ে বেশি ছিল। তবে এখন কিন্তু ঢাকার যে ২ সিটি কর্পোরেশন, সেখানে রোগী বাড়ছে। আমরা যদি আজকে যে ৫ জন মারা গিয়েছে তার কথা যদি আমি বলি আপনাকে, যে এর মধ্যে ২ জন মারা গেছে মিটফোর্ড হাসপাতালে, ১ জন মারা গেছে মুগদা হাসপাতালে এবং ২ জন মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং ঢাকার যে ৩ জন মারা গেছে, এর মধ্যে একজন আছে খিলগাঁয়ের বাসিন্দা, একজন আছে মোল্লাবাড়ি, আসাদপুর। এরকম কিন্তু আসলে এইসব এলাকার বাসিন্দারা এখন মারা যাচ্ছে। এবং আমি গত ২ দিন আগে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঘুরে এসেছি। সেখানে আমরা দেখলাম যে সারা বছরে যে পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি না হয়েছে, গত কয়েকদিনে কিন্তু আসলে তার থেকে অনেক বেশি রোগী এই মুহূর্তে হাসপাতালটিতে ভর্তি রয়েছে। এমনি ঢাকা মেডিকেল, মিটফোর্ড হাসপাতালেও রোগী বাড়তে শুরু করেছে। আমরা মুগদা হাসপাতালের কথা যদি বলি, সেখানে আমরা দেখেছি যে মান্ডা, বাসাবো, খিলগাঁও এই এলাকার রোগীরা বেশি হচ্ছে। তো এই যে সিটি কর্পোরেশনে এখন রোগী বাড়ছে, ঢাকা ২ সিটি কর্পোরেশন বলছে যে তারা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে যে আগে তারা যে ধরনের ওষুধ ব্যবহার করত, তার থেকে এখন দ্বিগুণ ওষুধ তারা ব্যবহার করছে, মানুষকে সচেতন করছে। একই সাথে মশক নিধন কার্যক্রম এবং অভিযান ঢাকার ২ সিটি কর্পোরেশনই আসলে চালাচ্ছে। তবে বিশেষজ্ঞরা একটি বিষয় আসলে বলছে যে সামনের যে সময়গুলো আছে, এগুলোতে ডেঙ্গু আসলে অনেক ঝুঁকি হবে। তার কারণ হচ্ছে, এরই মধ্যে একটি গবেষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে ঢাকার প্রতিটি ওয়ার্ডে ব্রুটো ইন্ডেক্স ২০-এর বেশি এবং কোনো কোনো জায়গায় ১০০ পাওয়া যাচ্ছে, যেটি উচ্চ ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। বার্তাকক্ষ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।